বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের টিউটোরিয়ালে আমরা টেবিল ফরম্যাটিং এর মধ্যে যে জিনিসগুলো শিখব তা হচ্ছে টেবিলের মধ্যে রোজ এবং কলামসগুলো কিভাবে রিসাইজ করবেন সেটা জানব, এবং আপনি টেবিলকে কিভাবে স্প্লিট করবেন এবং সেলগুলোকে কিভাবে মার্জ করবেন সেই জিনিসগুলো আজকে টিউটোরিয়ালে আলোচনা করব। তো দেখেন, এখানে আমি এমপ্লয়মেন্টের একটা ডাটাবেজ নিছি। তো এখন আমরা দেখব আপনি কিভাবে রো কলামের টেবিলের যে রো কলামগুলো আছে এগুলো কিভাবে রিসাইজ করবেন। তো দেখেন, আমি এখানে একটা সেলের মধ্যে কি করলাম, আমার কার্সারটা রাখলাম, রাখার পরে লেআউটে গেলাম। তো দেখেন, এই যে সেলটা আপনি যে কোনো এখানে রো অথবা কলাম কিভাবে বৃদ্ধি করবেন, দেখেন এই যে এখানে হাইট, আপনি যদি রোর হাইট বাড়াতে চান এটাতে ক্লিক করলে হাইট বাড়াতে কমাতে পারবেন। আবার যদি আপনি উইডথ বাড়াতে চান এটা দিয়ে আপনি বাড়াতে কমাতে পারবেন। তো দেখেন, আমি চাচ্ছি এটাকে আরেকটু ছোট করার জন্য। তো দেখেন আমি এখানে ক্লিক করতেছি, এই যেটা ছোট হচ্ছে। তো আপনি যদি বড় করতে চান বড় করতে পারেন এভাবে, আর ছোট করতে চাইলে ছোট করতে পারেন। তো দেখেন, আমি এই রোটা কি করলাম, ছোট করলাম, কিন্তু সবগুলা রো কি আছে, বড় আছে। এখন আমি চাচ্ছি যে সবগুলা রোকে সমান সাইজে নিয়ে আসার জন্য। তো দেখেন, এই যে এখানে ডিস্ট্রিবিউট রো আছে, তো দেখেন এখানে একটা রিবন আছে ডিস্ট্রিবিউট রো। তো এইখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন এগুলো সাইজগুলো আপনার কি হয়ে যাবে, একটা সমান রেঞ্জের মধ্যে সবগুলো চলে আসবে। এরপরে দেখেন, আপনি যদি কোনো উইডথ বাড়াতে চান, ধরেন আমি এটার উইডথটা বাড়াতে চাই, আমি যদি এটাকে দেখেন এটা কমতেছে, আবার যদি উপরে এটা আমি দিই এটা বাড়তেছে। এখন আপনার এক একটা কলাম এক এক রকম। এখন আপনি যদি সবগুলো কলামকে একটা সাইজে নিয়ে আসতে চান তাহলে ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করবেন। দেখেন ক্লিক করেন, সবগুলো কলাম আপনার একটা সাইজে চলে আসবে। ডিস্ট্রিবিউট এই যে রো এবং কলাম যেগুলো আছে এগুলা ব্যবহার করে সবগুলোকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে পারি। এরপরে আপনি চাইলে যেগুলো আপনার আরেকটু কম অথবা বেশি করতে চান, এভাবে টেনে আপনি কি করতে পারবেন, এগুলো অ্যাডজাস্ট করে নিয়ে আসতে পারবেন। তারপরে রোগুলোকে আপনি যেটাকে চাবেন একটু কম বৃদ্ধি করে নিতে পারবেন। এরপরে দেখেন, আমার এই সেলের মধ্যে একটা যেটা লেখা আছে এমপ্লয়ি ডাটাবেস। তো এটা আমি চাচ্ছি যে লেখাটা সুন্দরভাবে আরেকটু বড় হয়ে ফিট হয়ে যাক। তাহলে এর জন্য দেখেন একটা অপশন আছে, এই যে অটো ফিট, এটা যদি আপনি ক্লিক করেন তো এখানে অনেকগুলো আপনার অপশন আছে। তো আমি দেখেন প্রথমটা দিচ্ছি অটো ফিট কন্টেন্টস। দেখেন এটা দিলে কি হয়, এরপরেরটা দেখেন। তো এরপরে দেখেন, আপনি কোনো টেবিলের মধ্যে যদি কন্টেন্টটাকে আপনি সুন্দরভাবে ফিট করতে চান তাহলে কিভাবে করবেন। তো আমরা এখানে কার্সারটা রাখলাম, রেখে দেখেন অটো ফিট একটা অপশন আছে। আমরা যদি দেখেন অটো ফিট কন্টেন্টে যদি ক্লিক করি, দেখেন আমার এই পুরো লেখাটা বরাবর কি হয়ে গেছে, এই কলামটা সেট হয়ে গেছে। তারপরে অটো ফিট উইন্ডোজে যদি দেই, তো তাহলে দেখেন এই অটো ফিট যদি আমি ব্যবহার করি, আমার এখানে লেখাগুলো যতটুকু আছে ততটুকুর মধ্যে ফিট হয়ে গেছে। দেখেন এই যে আমার এমপ্লয়ি ডাটাবেস, এটাতে আমার যতটুকু লেখাটা আছে এটা পুরো অংশটা নিচ্ছে। তারপর দেখেন অ্যামাউন্টের এখানে পুরোটা নিচ্ছে, ডেজটা পর্যন্ত এখানে সেট আপ হয়েছে, এইজটা লেখাটা ছোট এভাবে সেট আপ হয়ে গেছে। তো এভাবে আপনি অটো ফিট দিলে এভাবে লেখার যতটুকু আছে ততটুকু আপনার কি হয়ে যাবে, আপনার অটো ফিট হয়ে যাবে। এরপরে দেখেন আরেকটা আছে অটো ফিট উইন্ডোজ, এটা যদি আপনি দেন এটাতে আরেক রকম সেটিং হবে। তারপরে দেখেন আপনার অটো ফিট কলাম উইডথ, এটা যদি দেন আপনার এটা আরেকভাবে সেটিং হবে। তো এভাবে অটো ফিট দিয়ে আপনি আপনার টেবিলগুলোকে সাইজগুলোকে সেটিং করে মানে একটা সমান সাইজে সবগুলোকে নিয়ে আসতে পারেন। এরপরে আপনি আবার ইচ্ছা করলে এগুলোকে আপনার পছন্দসই আবার এগুলোকে আপনি রিসাইজ করে নিতে পারেন। আপনার যেভাবে সুন্দর মনে হয় আপনি সেভাবে আপনি এগুলো রিসাইজ করে নিতে পারেন। তো এইভাবে আপনি অটো ফিটকেও ব্যবহার করে দেখতে পারেন। তো এরপরে আমরা দেখব যে এই যে এখানে যে আপনার
সেলগুলো আছে আমরা এই সেলগুলোকে চাচ্ছি যে উঠিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ সবগুলা সেলকে মার্জ করে একটা সেলে নিয়ে আসার জন্য। তাহলে আমার এই যে লেখাটা উপরে যে একটা আমি হেডিং দিছি, হেডিংটা আমি সুন্দরভাবে সাজাতে পারবো। তো এর জন্য কি করবেন, আপনি এখানে কার্সারটা রাখবেন, রাখার পরে দেখেন তারপরে আমরা কি করব, সবগুলো সেল সিলেক্ট করব। তো সিলেক্ট করলে দেখেন এই যে মার্জ সেলে যে অপশনটা আসে সেটা কি হবে, আসবে। আর যদি আপনি সবগুলো সেল যে সেলগুলো সবগুলো মার্জ করবেন সেগুলো যদি আপনি সিলেক্ট না করেন আপনার এই মার্জ সেল অপশনটা আসবে না। তো আমরা যদি এটাতে ক্লিক করি দেখেন আমার সবগুলো সেল মার্জ হয়ে একটা সেল হয়ে গেছে এবং আমার উপরের শিরোনামটা দেখেন সুন্দরভাবে চলে আসছে এবং সেলগুলো কি হয়ে গেছে, মার্জ হয়ে একটা সেল হয়ে গেছে। এরপরে দেখেন আমরা দেখব আপনার স্প্লিট সেল, এটার ব্যবহারটা আমরা দেখব। আপনি একটা সেলের মধ্যে অনেকগুলো রো এবং কলাম আনতে পারেন, এটা কিভাবে করবেন দেখেন। তো আমরা যে সেলটাতে আরও কিছু রো এবং কলাম সংযুক্ত করব সেখানে কার্সারটা রাখলাম, রাখার পরে দেখেন এখানে স্প্লিট সেল একটা অপশন আসছে, এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে আমার একটা অপশন আসছে যে আমি কয়টা কলাম নিব এবং কয়টা রো নিব। তো আমি এখানে দিচ্ছি 2টা কলাম এবং 2টা রো নিব। নিয়ে যখন আমি ওকেতে ক্লিক করলাম তো দেখেন আমার এখানে 2টা রো এবং 2টা কলাম এখানে সংযুক্ত হয়েছে এই সেলটাতে। তো এভাবে যে কোনো সেলে আপনি স্প্লিট সেল করতে পারেন বা যে কোনো আরও অনেকগুলো রো এবং কলাম আপনি সংযুক্ত করতে পারেন বা সেল সংযুক্ত করতে পারেন আপনি স্প্লিট সেলের মাধ্যমে। এরপরে আমরা দেখব, এরপর আমরা স্প্লিট টেবিলের ব্যবহারটা দেখব। তো দেখেন আপনি যে কোনো একটা রোতে কি করলাম, এই কার্সারটা রাখলাম, কার্সারটা রেখে যখন স্প্লিট টেবিলে ক্লিক করলাম তো দেখেন আমাদের এই টেবিলটা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে বা একটা নতুন, যেখানে আমি কার্সারটা রাখছি সেই বরাবর উপরে আরেকটা টেবিল আমার কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। তো এর জন্য আপনি কি করবেন, অনেক সময় যদি এরকম আরেকটা টেবিল তৈরি করতে হয় আপনি ব্যাকে গিয়ে এখানে মনে করেন যে একটা আপনি আগে রো নিয়ে নেবেন, রো নিয়ে তারপরে যদি স্প্লিটে যদি দেন তাহলে সুন্দরভাবে আপনার আরেকটা টেবিল এখান থেকে আরেকটা টেবিল আপনার কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এভাবে আপনি আলাদা করতে পারেন। তো আপনি যখন স্প্লিটের মাধ্যমে টেবিলকে 2টা ভাগে ভাগ করে ফেলবেন, যেমন এখানে আমরা 2টা ভাগে ভাগ করলাম, তখন এখানে সম্পূর্ণ এটা একটা আলাদা টেবিল এবং এটা একটা আলাদা টেবিল হয়ে যাবে এবং এই টেবিলের সাথে এই টেবিলের তখন আর কোনো সম্পর্ক থাকবে না। আপনি ইচ্ছা করলে 2টা টেবিলে 2 রকম কি করতে পারবেন, ফরম্যাটিং করতে পারবেন বা আলাদাভাবে সব কিছু সেটিং করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা টেবিল ফরম্যাটিংয়ের আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।